নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজওয়াইফ ললিতা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলুর দমের রেসিপি। আজকে আমি এই আলুর দমটা কিন্তু একেবারে সহজভাবেই তৈরি করেছি। আর শীতকালে এরকম গরম গরম আলুর দম দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছু খেতেই কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা অল্প সময়ে আর একেবারে সহজভাবেই কিন্তু আমি তৈরি করেছি। তাহলে চলো দেখে নিই আমি কিভাবে আজকে আলুর দমটা রান্না করলাম। তো তার জন্য কড়াইতে সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি অল্প হলুদ দিয়ে তারপরে একে একে তেলের মধ্যে আমি ছেড়ে দেব আলুগুলোকে। বাজারে যেহেতু এখন নতুন আলু উঠতে শুরু করে দিয়েছে, তাই আমি আজকে এখানে নতুন আলু দিয়েই কিন্তু আলুর দমটা রান্না করছি। তবে পুরনো যে কোনো আলু দিয়েই কিন্তু এই আলুর দমটা বেশ ভালো লাগবে খেতে। এবারে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে নুন। আলু ভাজার সময় একটু বেশি করে নুন দিয়ে ভাজলে আলুর মধ্যে নুনটা বেশ ভালোভাবে ঢুকে যায়, তাহলে কিন্তু আলুর দমের টেস্টটা অনেক ভালো আসে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তারপরে বেশ সময় নিয়ে আলুগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব, যেন আলুগুলো ভাজা হতে হতেই 80% মতো প্রায় সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাজলে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না। আলুগুলো ওদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সবার প্রথমে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি, অল্প একটু আদা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে আমি একটু বেশি করে রসুন দিয়েছি। এখানে আমার মিডিয়াম সাইজের দুটো রসুন আছে। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু ধনেপাতা। এবারে আমি কালারের জন্য একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা। আমি এখানে দুটো কাশ্মীরি লঙ্কা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, আর ঝাল অনুযায়ী দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে গোটা জিরে ধনেগুলো ব্যবহার করতে পারো। এবারে আমি অল্প জল দিয়ে এটাকে খুব মিহি একটা পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার এখানে মশলাটা কিন্তু পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আর কতটা মোলায়েম তৈরি হয়েছে মশলাটা, এটা যতটা সম্ভব চেষ্টা করবে মিহি করে পেস্ট করার, তাহলেই কিন্তু আলুর দমের টেস্টটা ভালো আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা করতে করতে এদিকে কিন্তু আমার আলুটা ভাজা হয়েই এসেছে। আলুগুলোতে বেশ সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আরও 2-1 মিনিট মতো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে গায়ে কালারটা আরও সুন্দর আসে। আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আলুগুলো এরকম আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নেড়েচেড়ে আরও 2-1 মিনিট মতো ভেজে নিয়ে তারপরে আলুগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার শেয়ার করা রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার সবগুলো আলু তুলে নেওয়া হয়ে গেছে। আমি তার মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর এখানে দিয়েছি 2টো তেজপাতা আর একটু গোটা জিরে। তেজপাতা দুটো আমি একটু মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এবার এগুলো যখন ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বেশ খানিক সময় নিয়ে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলোর গায়ে সুন্দর একটা কালার চলে আসছে। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পেঁয়াজগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা বাটার সময় চেষ্টা করবে যতটা সম্ভব একটু কম জল দিয়ে বাটার, তাহলে কিন্তু এখানে কষানোটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি এখানে মশলার বাটিটা ধুয়েও কিন্তু অল্প জল দিয়ে দিয়েছি। এবারে একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আমি যেহেতু রান্নায় মিষ্টি পছন্দ করি না, সেই জন্য আমি আর এখানে কোনো রকম মিষ্টি দিলাম না। তবে তোমরা যদি রান্নায় একটু মিষ্টি পছন্দ করো, তাহলে কিন্তু এখানে অল্প করে চিনি দিয়ে দেবে। এবারে আমি এটাকে ঢাকনা বন্ধ করে 2 মিনিট মতো রেখে দেব। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। তারপরেই দেখতে পাবে কালারটা কত সুন্দর আসবে। মশলাটা এভাবে ঢাকা দিয়ে কষালে কিন্তু মশলার কালারটা বেশি ভালো আসে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো
আমার এখানে মশলার কালারটা কত সুন্দর এসেছে, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে। আমার এখানে এই পুরো মশলাটা কষাতে কিন্তু প্রায় 4-5 মিনিট মতো সময় লেগে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলু দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আর এখানে কিন্তু নেড়ে চেড়ে প্রায় 2 মিনিট ধরে কষাতে হবে। আর কষানোর সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু তলায় আটকে যাবে। আর এখানে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে তারপরেই কষাবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার কষাতে কষাতেও আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়েই গেছে। আলুগুলোকে এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবে যে কড়াইতে এভাবে লেগে আসছে আর তেল থেকে কিন্তু মশলাটা অনেকটা আলাদা হয়ে গেছে, তখনই বুঝতে পারবে আমাদের আলুটা কষানো পুরোপুরি হয়ে গেছে। আর সেই পর্যায়ে কিন্তু জল দিয়ে দেবে। তার আগে যদি তোমরা এখানে জল দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু আলুর দমের ফ্লেভারটা বা টেস্টটা একেবারেই ভালো আসবে না। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এখানে কিন্তু আমি জলটা একটু অল্প করেই দিলাম, কেননা আমি খুব একটা ঝোল রাখবো না। তোমরা যে যেমন আলুর দমে ঝোল পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু এখানে জল দিয়ে দেবে। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি ঢাকনা বন্ধ করে রেখে দেব প্রায় 3-4 মিনিট মতো। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, কেননা আলুগুলো কিন্তু আমাদের অলরেডি সেদ্ধ হয়েই গেছে। 4 মিনিট পরে ঢাকনা খুলে এই যে দেখো কালারটা কত সুন্দর এসেছে আলুর দমের। আমাদের আলুর দম কিন্তু অলমোস্ট প্রায় রেডি হয়েই এসেছে। আমি এই ঢাকনা খোলা অবস্থাতে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আরও 2 মিনিট মতো জাল করে নেব, তাহলেই আমাদের আলুর দমটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আলুর দমের ঝোলটা ঘন হয়ে এসেছে। আমি এই অবস্থাতেই কিন্তু এখানে নামিয়ে নেব, কেননা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আলুর দমে অনেকটাই জলটা টেনে আসে। এবারে আমি উপর থেকে ছড়িয়ে দেব অল্প গরম মশলার গুঁড়ো, আর দেব অল্প একটু ধনেপাতা। তবে তোমরা চাইলে কিন্তু এখানে একটু ঘিও দিতে পারো। আমার ঘির ফ্লেভারটা আলুর দমে খুব একটা পছন্দ না, তার জন্য আমি এখানে আর দিলাম না। এবারে সব কিছু একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমি আজকে এই আলুর দমের সাথে গরম ফুলকো ফুলকো লুচি তৈরি করেছিলাম। তবে এই আলুর দমটা কিন্তু গরম সাদা ভাত, ফ্রায়েড রাইস, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজে আর একেবারে অল্প সময়ে ঘরে থাকা উপকরণেই কিন্তু আজকে আমাদের এই আলুর দমটা তৈরি হয়ে গেল। একবার হলেও এটা বাড়িতে তৈরি করে দেখার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।